এই যে মুরগি, এই যে মাছ। হোয়াটস গোয়িং অন হিয়ার? তোর সাহস কি করে হয় এই সামান্য টুকিটাকি বাজার নিয়ে আমার বাসায় ঢোকা? এই দাঁড়াও, কে তোমরা? আসসালামু আলাইকুম তালুই সাহেব। আসসালামু আলাইকুম। আমরা ওই যে আপনার বাড়ির বৌমা দোলা, ওইটা আমার ছোট বোন, আমি ওর বড় ভাই। কি? তার মানে ওই বৌমার ভাই তুমি? যে হাই 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 হাই, এতকাল শুনছি বৌমার বাড়ির অবস্থা ভালো, আর এই যে এইটার নমুনা, এগুলো কি নিয়ে আইছো? তালুই সাহেব, এই যে সবকিছু দেখতেছেন সব আপনি গলে গেলে আইছি। এই যে মুরগি, এই যে মাছ। হোয়াটস গোয়িং অন হিয়ার? তোর সাহস কি করে হয় এই সামান্য টুকিটাকি বাজার নিয়ে আমার বাসায় ঢোকা? এই তোর বোন তোকে বলে নাই আমরা কি খাই, কিভাবে চলি, কোথায় যাই না যাই? তুই কি আমাদের সম্পর্কে একটু হলেও জানতি না? এই তুমি তো খুব বলছিলে যে তোমার ভাইয়ের বিঘায় বিঘায় জমি, তোমার বাবার বিঘায় বিঘায় জমি। এই জমির নমুনা ছোট বোনের শ্বশুর বাড়ি আসছে ফর দ্য ফার্স্ট টাইম, আর হাতে কিনে আসছে সামান্য মুরগি, লাউ, পাঙ্গাস মাছ, যেগুলো আমাদের বুয়া কাজের লোকরাও খায় না। এই তোর কি একটু বিবেকে আটকাইলো না যে আমার বাড়িতে ঢোকার সময় কি কি নিয়ে ঢুকতে হইতো? প্রয়োজনে আসতি না। আর পোশাকের কি অবস্থা? এই পোশাক দিয়ে তো আমাদের ঘরও মুছি না, বিকজ আমাদের ঘরে মক আছে। দেখো, তুমি আমার ভাইয়ের সাথে এরকম দুর্ব্যবহার করছো কেন? আমার ভাইয়ের যা সামর্থ্য তা নিয়ে তো আসছে, তাই না? তুমি এভাবে অপমান করতে পারো না। এই তুমি চুপ করো। বড় বড় কথা তো খুব কও। এত আছে, অত আছে, তোমার বাপের অট্টলিকা আছে। এখন কি দেখতাছি? তোমার ভাই একটা ফকির আর তোমার ভাইয়ের বউ একটা ফকিরনি, ভিক্ষা করতে করতে এগুলি নিয়ে আইছে। আবার বড় বড় কথা কও। এই বৌমা, মুখে কথা কইতেছ? হ্যাঁ, আরে পাঙ্গাস মাছ নিয়ে কি আত্মীয়র বাড়ি আসে প্রথম? হ্যাঁ, জানি কি আমার বাড়ির চাকরও খায় না? একটা পাঙ্গাস মাছ ঝুলাইতে ঝুলাইতে নিয়ে আইছে, আর ওই যে গুগুর ডিমের মতো একটা তরমুজ। হ্যাঁ, লজ্জাও করলো না? আবার ওই যে তাও সব বলে, হ্যাঁ, ফকিন্নি কোথার থেকে আইছে বস্তি মস্তি। আমারই ভুল হয়েছে, আপনারা অনেক অপমান করছেন। আল্লাহর রাস্তায় আপনারা আর কিছু কইেন না। তুমি আমার গালে দুটা জুতা দিয়ে বাড়ি মারো, আমি কেন তোমারে কইলাম যে চলো আমরা যে দেখা এই যে দোলা কেমন আছে। এই মানুষটা প্রত্যেকটা দিন তার বোনের লেগা কান্দে, কারণ জানেন আপনারা এই যে দোলা হয়েছে ওর কলিজার টুকরা একমাত্র বোন। দোলা যখন থেকে না জানে আম করে বাড়ি ছেড়ে পালায় চলে আসছে, তারপর থেকেই এই মানুষটা প্রত্যেকটা দিন দোলার চিন্তা করে যে ও কেমন আছে, কি খায়, আমার বোন কই গেল না গেল। আমি তো আর আমার স্বামীর কষ্ট দেখতে পারি না, এর লেগে আমি এই মানুষটাকে বুঝাইছিলাম, অনেক কষ্টে রাজি করছি যে চলো আমরা গেলে সব ঠিক হয়ে যাইব, রাগ করে থাকে কি করবা, তোমারই তো আদরের ছোট বোন। আর এখন মনে হইতেছে যে আমি অনেক বড় অন্যায় করছি, পাপ করছি আমি। না না, তুমি কেন পাপ করতে যাবে? আরে বোনটা তো আমার, এই কলিজার টুকরা তো রাগ করে থাকতে পারে। দিন রাত খালি গুমরায় গুমরায় কাঁদছে, আমি আমার বোনটারে দেখতে পারতেছি না। আমার কলিজার টুকরাটা আমার চোখের সামনে নাই, হুট করে কারে না কারে ভালোবাসলো, হাতটা ধরে চলে গেল। অনেক কষ্ট পাইছিলাম রে। তাই তোর ভাবি আমারে বুঝাইছে, এত রাগ করে থেকে কি করবা? দিন শেষে তো বোনরা ছাড়া থাকতে পারতাছো না, এর লেগে কান্তাছো। চল বোনটারে যাই দেখাই। আমি আর ওর কথা ফেলতে পারি নাই, মনটা প্রাণ করতেছিল তোরা দেখার লেগে, লেগে চলে আইছি। আর এই যে তালুই সাহেব অনেক অপমান করলেন, যা ইচ্ছা তাই বলে অপমান করলেন। আমার সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? হ্যাঁ, এই মানুষটা সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? আরে কি কইতাছেন? আমারে অপমান করছেন? কিচ্ছু কই নাই। আমার বইন্ডারে অপমান করে কথা কইবেন একদম। আমি কিন্তু দেহুম না যে আপনি কেডা, কারে অপমান করেন। আমার সম্পর্কে যদি আপনার কোনো ধারণা থাকতো, আমার সম্পর্কে এত বাজে বাজে কথা আপনি কইতে পারতেন না। এই পোশাক দীক্ষা আমার ছোট করে কথা কইতেছেন? হ্যাঁ, ছোট্টবেলা থেকে কামলা দিচ্ছি, এটা আমার স্বভাবে দাঁড়াই গেছে, এর লেগে আমি এইগুলা পড়ি। কামলাগিরি ছাড়তে পারি না, আমার এরকম পোশাক আমি ছাড়তে পারি না। আমার যতটুকু ক্ষমতা আছে আর আল্লাহ আমার যতটুকু দিছে, আমি যদি চাই এই জায়গায় খাড়ায়া
আপনার পুরো গোষ্ঠীর আমি 10 বার কিনতে পারবো। আপনি আমার অপমান করে কথা কন। এই এই যে একটা অট্টালিকা বানাইছেন, গেটটা এত ছোট বানাইছেন কেন? এই গেটটা এত ছোট হওয়ার কারণে 5টা ট্রাক আমি ঢুকাইতে পারি না। 5টা ট্রাক ভর্তি মালামাল নিয়েছি শুধুমাত্র আমার বোনের বাড়িতে আওয়ানের লেগা। দেখতে চান? গেটটা খুলে বাইরে যায় দেখেন, আমার চাকর বাকরেরা এখনো মালামাল নামাইতেছে। আরে অপমান করে কথা কন। আমি জানি আমি কোন জায়গায় আইতাছি, আমি জানি আমি কোন জায়গায় যাইতাছি। আমি আমার বোনের শ্বশুর বাড়ি যাইতেছি, খালি হাতে যাইতে পারি না। এই যে এইগুলা দেখতেছেন না, হাতের ভিতরে আসিল তাই হাতে করে লই এসছি। আর আপনি আমার ছোট করে কথা বলতেছেন। এই ছোট্ট একটা খুপড়ি নিয়ে আপনি আমার লগে এত বড় বড় গলা করে কথা কইতাছেন। এই ছোট্ট খুপড়ি আমার গ্যারেজের থেকেও ছোট, আর আপনি আমার ছোট করে কথা কন। আমি যদি মুখটা খুলি তাহলে কিন্তু নিতে পারবেন না। আমার জায়গা জমি সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? হ্যাঁ, আমার ক্ষেত কামারের জমি 200 বিঘা জমি। আপনার যদি আমি হাঁটতে দেই পুরো 1 মাস সময় লাগবে আমার 200 বিঘা জমি শেষ করতে। আর আপনি আমার ছোট করে কথা কন, তাই না? কার বাড়িতে আইছি, আমার পোশাক আশাক দেখে আমারে কথা কয়। বলেন, আমারে অপমান করছেন। আপনি আমার বউডারে পর্যন্ত অপমান করছেন, আপনি আমার ছোট বোনডারে অপমান করছেন। এই জায়গায় তো আমি চুপ থাকুন না। আইছিলাম বোনডারে দেখতে, কিন্তু আয়া যা দেখছি তাতে আমার মন বইরে গেছে। আমার আর এই জায়গায় থাকার কোনো ইচ্ছা নাই। যাই হোক, ছোট বোন জামাই তোমাকে বাড়িতে প্রথমবারের মতো আইছি। এখন ছোট বোন জামাইয়ের জন্য যদি ছোট্ট একটা উপহারও না নিয়ে যায়, ব্যাপারটা কেমন দেওয়া যায় না? এলো, এই ছোট্ট একটা উপহার তোমার লেগে। গাড়ি বাইরে দাঁড় করানো আছে। ওই যে কইলাম না, তোমাকে গেটটা একদম সংকীর্ণ, ছোট, গাড়িটা ঢুকে নাই, বাইরে রাখা আছে, নিয়ে নি। ভাইয়া আসলে হয়েছে কি, টোটাল বিষয়টা ভুল বোঝাবুঝির মধ্যে। আমরা তো এরকম মানুষই না, সেটা তো আপনার বোন অনেক ভালো করে জানে আমরা, তাই না? আবার থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। তুমি কিছু বলো না ভাইয়াকে। কি বলবো আমি ভাইকে কিছু বলার মতো মুখ রাখছো? আমার কিছুই তো রাখো নাই। তোমাকে ভালোবাসছি দেখে তোমার সাথে আমি চলে আসছি, কিন্তু আজকে তুমি আমাকে থামায় রাখতে পারবে না। তুমি জানো, ছোটবেলা থেকে আমার ভাই আমার কোনো শখ আহ্লাদ অপূর্ণ রাখেনি। আমি যখন যেটা চেয়েছি আমার সামনে হাজির করেছে। তুমি কি ভেবেছো আমরা ফকির গোষ্ঠীর মেয়ে? আমাদের কিচ্ছু নেই, যা আছে সব তোমাদেরই আছে? না, মানুষের বাইরের দিকটা দেখে না সব কিছু বোঝা যায় না, তার ভিতরটাও ঘাটিয়ে দেখতে হয়। তোমরা তো সেটা দেখোই না। আর এই যে বাবা, আপনাকে কি বলবো, মুরব্বী মানুষ আপনি, আগে পুরো সম্পূর্ণ বিষয়টা জানুন, বুঝুন, তারপর মানুষকে বলুন। আর এই যে মা, আপনাকে আর কি বলবো, আপনাকে আমি কতদিন বলছি বলুন তো, যে চলেন আমার বাপের বাড়ি থেকে একটু ঘুরে আসি, আপনার ছেলে না যাক। আপনি তো আমার সাথে যেতে পারতেন, কিন্তু আপনিও কখনো যাননি। আগে মানুষের সম্পূর্ণটা দেখুন, তারপর তাকে নিয়ে বিবেচনা করুন। হ্যাঁ মা, ও একদম ঠিক বলছে। তোমরা একটু বেশি করে ফেলছো। আর আপনারা সবাই মিলে কি করলেন? আমার বাবা সমতুল্য বড় ভাইকে অপমান করলেন। থাক দোলা, এগোর এই সমস্ত কথা কয়ে কোনো লাভ নাই। এরা আসলে মানুষের পোশাক আশাক দেখলে মনে করে যে মানুষ অনেক বড় লোক, আর সিরা ফাটা কাপড় চোপড় পরলে মনে করে মানুষ অনেক গরিব। তোমার ভাইরে যেভাবে অপমান করছে, আজ পর্যন্ত গ্রামের মানুষ তার দিকে চোখ তুইলা পর্যন্ত কথা কইতে পারে না। তাদের দেখলে সালাম দেয়, তাদের দেখলে মানুষজন ভয় পায়। আর তারা যেভাবে কইলো যে আমরা মানে রাস্তার ফকির, রাস্তা থেকে উঠে আসছি। আরে আমরা যদি গরিবও হই, তারপরও তো আমাদের সাথে তারা এইভাবে কথা কইতে পারে না। আমাকে সম্মান দিয়ে কথা কইবা, আমরা যদি তাগো আত্মীয়, আমাদের সাথে তারা সম্মান দিয়ে কথা কইবে, ঘরে নিয়ে বসাইবো, তা না কইরা কি আচরণ করলো। যাই হোক, আর কোনোদিনও আমরা এই বাড়িতে আসবো না। এই যে আমি তোমাকে বাড়ির সামনে দাঁড়ায় কইলাম, আমি আর আমার স্বামী, আমাকে দুইজনের চেহারা তোমরা দেখবা না। আর যাই হোক, তোমার যদি তোমার ভাইরে আর আমারে দেখতে মন চায়, তাহলে তুমি তোমার জামাইরে নিয়ে আমগো বাড়িতে চলে আইসো। বাবাজি, তুমি কিছু মনে করো না, আমি জানতাম না যে তোমার অনেক কিছু আছে। তাছাড়া এই তুমি লুঙ্গি পরে আসছো, যার জন্য বয়স হয়ে গেছে তো। যাক, মুরব্বী হিসাবে আমি না হয় 2 কথা বলছি, তাই বলে কি রাগ করতে হয় নাকি? হ্যাঁ, আরে আসো ভিতরে আসো। এই বৌমা। তালুই সাহেব, ভিতরে যাইতে কইছেন, এটার লেগে আপনার অনেক ধন্যবাদ। তাই আমার আর ইচ্ছা নাই, এত বড় বাড়িতে আমরা আর পা দিতে চাই না। অনেক সম্মান দিচ্ছেন, এত সম্মান দিচ্ছেন যে সম্মান পেয়ে আমি অনেক খুশি হয়ে গেছি। আপনারা পড়ালেখায় শিক্ষিত হইতে পারেন, তাই আমরা বাস্তব থেকে শিক্ষা পেয়েছি। মানুষরা কোনোদিন ছোট করে কথা বলি না, আল্লাহ আমারে কম দেয় না।
এখনো পর্যন্ত একটা মানুষ কইতে পারবো না আমি কোনো মানুষের ছোট করে কথা বলছি। এই শিক্ষাটা আমার ভিতরে আছে। আপনাকে এই বাড়িতে আমি আর জীবনেও পাও দেব না। আমার বোনদের যখন আমার দেখার ইচ্ছা হইব গাড়ি পাঠা দেব, আমার বোন আর বোন জামাইরে পাঠাই দিব। যাই হোক, আপনাকে লগে এই জায়গায় আর দাঁড়ায় থেকে কথা কয় আমার আর কোনো ইচ্ছা নাই। আমার চাকর বাকর সব কিছু নামাইতেছে, এগুলা দিয়ে যাব। আর এই যে এইগুলা আপনাকে লেগে আনছিলাম, আমার বাড়িতে আর কোনোদিন ফেরত যাব না। চলো বউ, ভালো থাকিস।